আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? খানা পিনা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে করবো মটরশুঁটি দিয়ে চিংড়ি ভুনা। প্রথমে একটা কড়াই কিছু পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে চিংড়িটা অ্যাড করব। চিংড়িটা এখানে একসাথে ভেজে নেব, আমি এক্সট্রা করে ভাজবো না, পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব, তাহলে ঘ্রাণটা ভালো পাওয়া যায়। পেঁয়াজ আর চিংড়িটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ জাল করে নেব। এভাবে আদা রসুনটা দেওয়ার পর একটু ভেজে নিলে আদা রসুনের গন্ধটা ততটা থাকে না, কমে যায়। তারপর কিছুক্ষণ ভেজে পানি এড করে দেব। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্স করে নেব। এখানে একটা টমেটো কেটে নিয়েছি আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। টমেটো মটরশুঁটি দিয়ে তারপর ভালোভাবে নেড়ে নেব। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে নিব। হয়ে গেল আমাদের মটরশুঁটি দিয়ে চিংড়ি ভুনা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা এভাবে রান্না করলে। হয়ে গেল আমাদের চিংড়ি ভুনা। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখার জন্য ধন্যবাদ। আসসালাম।